হেল্প টেক্স পার্টনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভাণ্ডারের যে নতুন 13 পেজের ফর্মটি বেরিয়েছে, সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে এবং যেটা অফলাইনে ফিল আপ করার পর সাবমিট করতে হবে, তো সেই ফিল আপটা নিয়েই আজকে আমরা আলোচনা করব, যাতে নির্ভুলভাবে ফিল আপটা করা যায়। তো চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমেই আমি আমার ডেস্কটপের অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা নতুন, সেই ফর্মটা আমি এখানে ডাউনলোড করে রেখেছি। এই ফর্মটাই তোমাদেরকে কিন্তু ফিল আপ করে তারপরে কিন্তু এটাকে জমা করতে হবে। তো ফর্ম এখন এটা হচ্ছে 13 পাতার ফর্ম। 13 পাতার ফর্মটা একটু আমি আগাগোড়া দেখিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে এত বড় একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতেই বড় লাগছে, কিন্তু ফিল আপ ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু অনেক জায়গাতে ফিল আপ হবে না। তো কীভাবে ফর্মটা ফিল আপ করবে এবং সঠিক পদ্ধতি কোনটা, যেটা ফিল আপ করলে তোমার ফর্মটা কোনোরকমভাবে বাতিল হবে না এবং তার পিছনে কী কী কারণ থাকবে সেগুলো আমি এখানে আলোচনা করব। এইভাবেই কিন্তু সবাই ফর্মটি ফিল আপ করবেন, তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। চলো এবারে ফিল আপ করা একটা ডেমো ফর্ম আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমি একটা ডেমো ফর্ম তৈরি করেছি এবং পুরো সুন্দরভাবে বাগিয়ে গুছিয়ে একদম লিখে রেডি করেছি। এই ফর্মটা নিয়ে তোমাদের এখানে আমি আলোচনা করছি। দেখো, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম এটা। এই ফর্মটাই তোমাদের ফিল আপ করতে হবে। এবারে উপরে এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো একটু পড়ে নিতে হবে ভালো করে। পড়ার পর তারপরে দেখো 1 নম্বর পয়েন্টটি আছে পরিবারের প্রধানের নাম, মানে HOF, হেড অফ দ্য ফ্যামিলির নাম। আমি এখানে বলবো সবাইকে ইংরেজিতে ফর্মটা পুরোটাই ফিল আপ করতে, কারণ এই ফর্মটাই কিন্তু আবার পোর্টালে এন্ট্রি হবে। এন্ট্রি যখন পোর্টালে কম্পিউটারে এন্ট্রি হয় তখন কিন্তু সমস্তটাই ইংলিশে এন্ট্রি হয়, বাংলায় কোথাও এন্ট্রি হয় না। যারা বাংলায় ফর্ম বা ইংরেজিতে ফর্ম ফিল আপ করবে, তারা কিন্তু সব কিছুতেই কিন্তু ইংরেজিতেই সমস্ত কিছুটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ইংরেজিতে লিখেছি, যাতে করে তোমার কোনো যে তথ্যগুলো দেবে সেগুলো যাতে যে এন্ট্রি করবে তারও এন্ট্রি করার ক্ষেত্রে সুবিধাটা হয়, কোনো জন্য স্পেলিং মিস্টেক না হয়, কোনো জন্য নাম্বার মিস্টেক না হয়, ঠিক আছে। তো এইভাবে যাই হোক, পরপর যে প্রথমে যে ধাপটা আছে সেই ধাপটা কিন্তু পরিবারের যে প্রধান তার পুরোটাই এখানে ফিল আপ হবে, অ্যাড্রেস সমেত। এবং ফোন নম্বর যেটা দেওয়া হবে সেটা কিন্তু আধার নম্বর, ফোন নম্বর দিয়ে করতে হবে, আধারের সঙ্গে যেটা লিঙ্ক করা আছে। এরপরে পরিবারের প্রধানের সঙ্গে যে সদস্যরা থাকছে, 1 জন 2 জন 3 জন 5 জন যতজন থাকবে, প্রত্যেকজনের নাম কিন্তু এখানে পরপর করে লিখতে হবে। তো পরিবারের প্রধানের নাম লিখে দেওয়ার পর আমি কিন্তু এখানে পরিবারের সদস্য যারা পরপর আছেন তাদের প্রত্যেকের নাম কিন্তু এখানে লিখেছি। যেমন এখানে স্বর্ণালী দাস রয়, এই হচ্ছে যে পরিবারের প্রধান, তার হচ্ছেন ওয়াইফ, তার নাম কিন্তু এখানে লিখেছি এবং তার ছেলেরও নাম এখানে আমি পরপর তারপরে 2 নম্বর সদস্যের ঘরে লিখেছি এবং যেই রকমভাবে বলা আছে সেই রকমভাবেই লিখেছি। এরপরে দেখো আরও নিচ দিকে নামাচ্ছি। এরপরে যেটা 10 নম্বর পয়েন্টে রয়েছে সেটা কিন্তু ব্যাংকের ডিটেলস এখানে জানতে চেয়েছি। HOF মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে আমার ফর্মটার ফিল আপের ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি কে ছিল? হেড অফ দ্য ফ্যামিলি ছিল অভিনন্দন রায়। তাহলে অভিনন্দন রায়ের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু ওখানে বসাতে হবে। এইখানে অনেকে কিন্তু ভুল করে ফেলতে পারে যে HOFটা কে। তো এখানে তার SBI অ্যাকাউন্ট, তাই SBI অ্যাকাউন্ট ব্যাংক লিখেছি, তার অ্যাকাউন্ট নাম্বার লিখেছি, তার IFSC কোড। এবার সদস্য 1 তার মিসেস ছিলেন বা তার স্ত্রী ছিলেন, তার স্ত্রীরও কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিয়েছি। এবার তার বাচ্চা যেহেতু ছোট, 6 বছরের বাচ্চা, তার জন্য এখানটা কোনো কিছু ফিল আপ কিন্তু হলো না। এরপরে 11 নম্বরের রয়েছে যে প্রাপ্তবয়স্ক যে ভোটার নাম্বারটা এবং তিনি কোন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেন সেই তথ্যটা কিন্তু এখানে এইরকমভাবে আমি যেরকম লিখেছি তোমরাও কিন্তু তোমাদের যেটা যেরকম হবে সেইভাবেই কিন্তু এইভাবে লিখে ফিল আপ করে দেবে। এরপরে এখানে হচ্ছে তিনি কোন বিভাগে বিলংস করছেন সেটাকে এখানে করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি জেনারেল কাস্ট রেখেছি, জেনারেল কাস্টটা অসংরক্ষিত UR ক্লিক করতে হবে। এরপরে যেটা রয়েছে রেশন কার্ড সম্পর্কিত, যে তার ডিজিটাল রেশন কার্ড আছে কি না, হ্যাঁ না এইসব টিক চিহ্ন, কী ধরনের রেশন কার্ড আছে, AY SPH যেটা হবে সেটা লিখতে হবে। এগুলো শুধু টিক চিহ্ন, বাংলায় লেখা আছে, আমি পুরোটা পড়ছি না, তাড়াতাড়ির মধ্যেই করছি। আরেকটা কথা এখানে আমি বলে দিই, এইখানে যেটা আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, এই জমির পরিমাণ কিন্তু পুরো ফ্যামিলিটার কত জমি হচ্ছে সেটি যোগ করে কিন্তু এখানে লিখতে হবে।
আমার এখানে 1.10 শতক এসছে, তাই আমি এখানে 1.10 শতক লিখেছি। তো যদি 4 জন থাকে, 4 জনের নামেই যদি জমি থাকে, তাহলে কিন্তু ওইটা 4 জনের জমিটা যোগ করে ওখানে লিখতে হবে। এরপরে গাড়ি আছে কিনা, 4 চাকা গাড়ি আছে কিনা, এনার ক্ষেত্রে আছে, তাই আমি 1 লিখে তার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার মানে গাড়ির নাম্বারটি কিন্তু এখানে লিখে দিতে হয়েছে। এরপরে স্বাস্থ্য বিমা আছে কিনা, এখানে স্বাস্থ্য বিমা বলতে আপনি নিজস্ব কোনো প্রাইভেট সংস্থা স্বাস্থ্য বিমা থাকতে পারে, বা সরকারি বলতে স্বাস্থ্যসাথী যেটা আমাদের এখন আছে সেটাকেই, তো এটাকেই এখানে উল্লেখ করে দিতে হবে যে স্বাস্থ্যসাথীর আওতায় আছে কিনা। সরকারি হলে সরকারে লিখে তার বিমার অঙ্ক লিখতে হবে আপ টু 5 লাখ, এবং প্রিমিয়ামটা 0। আমাদের এই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা জমা করতে হয় না, আমরা বছরে কিন্তু 5 লাখের একটা সুবিধা এখানে পেয়ে থাকি। তো এই স্বাস্থ্যসাথী কার্ডে প্রত্যেকেরই ফ্যামিলির নাম ছিল, তাই যতজনের নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই প্রত্যেকের ঘরেই কিন্তু একই জিনিস এখানে ফিল আপটা হয়ে যাবে। এরা 3 জন, একটা স্বাস্থ্যসাথী কার্ডে 3 জন ছিল, তাই 3 জনের নামে ফিল আপ হয়েছে। এরপরে হচ্ছে যে কোনো ট্যাক্স প্রদান করেন কিনা, আয়করের কোনো ট্যাক্স বা পি ট্যাক্স কিন্তু কোনো প্রদান করেন কিনা, তো হ্যাঁ কি হ্যাঁ, না হলে না। এরপরে হচ্ছে প্যান কার্ড নাম্বার যদি থাকে, না থাকলেও কোনো অসুবিধা নেই, না লিখলেও চলবে, থাকলে অবশ্যই লিখে দিতে হবে। এবার আমার ওই রকমভাবে আমি লিখে দিয়েছি, নাম লিখতে বলেছে এবং প্যান কার্ড নাম্বার, সেইভাবেই কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই নাম এবং প্যান কার্ড নাম্বার ছিল, তাই আমি এখানে কিন্তু লিখে দিয়েছি। এরপরে চলে এসেছে কর্মসংস্থানের ধরন। এবারে যে যেরকম যেখানে কাজ করেন সেই ধরন অনুপাতে কিন্তু এখানে এতগুলো অপশান দেওয়া আছে, সেই হিসাবে কিন্তু টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলে রাখি, এই ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির তিনি ম্যাক্সিমামই ছেলেই হবেন। ছেলেদের ক্ষেত্রে কিন্তু যাই করুন তাতে কিন্তু মহিলাদের মানে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে যেটা আপনার হবে সেটা এখানে টিক চিহ্ন দেবেন, এবং টিক চিহ্ন দেওয়ার পর সেটাই প্রমাণিত হবে যে আপনি সেখানেই কিন্তু কাজকর্ম করেন। তো এই ক্ষেত্রে উনি ব্যবসায়ী, তার জন্য আমি ব্যবসায়ী যেটা আছে সেই অপশানটাতে ক্লিক করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে সদস্য নম্বর 1, এইটা কিন্তু একটু বুঝবার ব্যাপার আছে। এখানে কিন্তু সরকারি ক্ষেত্রতে টিকচিহ্ন দিয়ে দিলেই কিন্তু বাতিল হয়ে যাবে ফর্মটা। ম্যাক্সিমাম এগুলো উপরে যেগুলো রয়েছে সবগুলোতে ক্লিক করলেই বাতিল হয়ে যাওয়ার চান্সটাই বেশি। সব বাতিল একদমই হবে না, সেটা হলো বেকার যদি ক্লিক করেন তাহলে কিন্তু বাতিল হওয়ার চান্সটা একদমই থাকছে না। এরপরের পোর্শনে চলে যাচ্ছে যে শিক্ষিত কতজন আছেন পরিবারটিতে। তা আমার মোট 3 জন সদস্য, তার মধ্যে 2 জনাই প্রাপ্তবয়স্ক শিক্ষিত, সেই হিসেবে কার কত শিক্ষাগত যোগ্যতা এইভাবে কিন্তু লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে যেটা 5 নম্বর পয়েন্টে রয়েছে যে কেউ এইরকম কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কি না, থাকলে হ্যাঁ, না থাকলে না। এগুলো বলার কিছু নেই, এগুলো আপনারা পড়লেই নিজেরাই বুঝতে পেরে যাবেন। বাংলাতেই আমি ফর্মটা এখানে দেখাচ্ছি, পেনশনভোগী আছে কিনা, হ্যাঁ কি না, এগুলো এইভাবেই কিন্তু টিক চিহ্ন দিয়ে বেরিয়ে যেতে হবে। এরপর লাস্টে যে ঘরটা থাকবে, জিএসটি থাকলে না করতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, এখানে টাকার অঙ্ক কিন্তু দিতে হবে। 25-26 ফিনান্সিয়াল ইয়ারে আপনার যেটা পারিবারিক আয় ছিল মোটামুটি ক্যালকুলেশন করে এটা কিন্তু এখানে দিতে হবে। এক্ষেত্রে আমি 2,25,000 টাকা দিয়েছি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সি এর জন্য আবেদন করেছেন কিনা, বা যেটা যা হবে সেই হিসাবে এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। যদি আবেদন করেন তো আবেদনের নাম্বারটা এখানে দিতে হবে। ইস্যু হলে ইস্যু হয়েছে বলেও তার সার্টিফিকেট নাম্বার থাকলে সার্টিফিকেট নাম্বারও কিন্তু দিতে হবে। এদের ক্ষেত্রে প্রযোজ্য একটাও ছিল না, তাই আমি প্রযোজ্য 9গুলোতে ক্লিক করে দিয়েছি। এই ফর্মটা কিন্তু পুরোটাই ডেমো ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি তারপরে 2 নম্বর পয়েন্টেতে কিষাণ ক্রেডিট কার্ড এইসব কার্ডগুলো আছে কি না। যদি থাকে তাহলে সেইগুলোর এখানে কিন্তু ওই কার্ডের নাম্বার এবং ইস্যু কবে করা হয়েছে সেই আইডিগুলো লেখাতে হবে। এদের ক্ষেত্রে ছিল না, তাই এখানটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। এরপরে এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকলে সেটা মামলা ট্রাইব্যুনালে গেছে কি না, এক্ষেত্রে এদের প্রযোজ্য ছিল না, তাই প্রযোজ্য নয় লিখে দিয়েছি। এবার যে শিশুটা ছিল, ওদের বাচ্চাটা ছিল যে ছেলেটা, সেই ছেলেটার বিবরণ এখানে জানতে চেয়েছে। তো সেই ছেলেটা 3 নম্বর সদস্য ছিল ফ্যামিলির, এবং শিশু সংখ্যা ওদের একটাই, তাই শিশু সংখ্যার 1-এর ঘরে আমি কিন্তু এদের নাম লিখেছি, শিশুর নাম লিখে দিয়েছি, এবং শিশু সেই বাচ্চাটি কোন ক্লাসে পড়ে সেটাও লিখে দিয়েছি, কোন স্কুলে পড়ে, স্কুলের ধরন কী সেটাও কিন্তু এখানে এইভাবে টিকচিহ্ন আমি দিয়ে দিয়েছি। তোমাদের যেরকম হবে তোমরা সেই জায়গায় কিন্তু টিকচিহ্নটা দিয়ে দেবে। আচ্ছা, এরপরে নিচের দিকে আমি একটু নেমে যাচ্ছি।
শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা। টিকা এই যে এখানেও এটা দেখে নেবেন, হ্যাঁ হলে টিকাকরণ আশা করছি সব শিশুরই টিকা হয়। এবারে দেখবেন পোলিও কার্ডে একটা আইডি নাম্বার লেখা আছে, সেই আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে হচ্ছে সরকারি কোনো প্রকল্পের টাকা পাচ্ছে কিনা ডিবিটি লিঙ্কের মাধ্যমে। পরিবারের প্রধানের ক্ষেত্রে যদি পায় তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এখানে কিন্তু একটু ভালো করে কেয়ারফুলি ফিল আপ করবেন, নাহলে কিন্তু মুশকিল আছে। কেন বলে দিচ্ছি, পরিবারের প্রধান এখানে দুই ধরনের টাকা পায়, কৃষক বন্ধুর টাকা পায় এবং পিএম কিষাণের টাকা পান। এবার পাশের ঘরগুলো যে হ্যাঁ হ্যাঁ করা আছে, এই হ্যাঁগুলোতে যদি একবার টিকচিহ্ন দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু এই প্রকল্পগুলি আপনার এখান থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ উপরে লেখা আছে প্রত্যাহার করতে চাইলে কিন্তু হ্যাঁতে টিকচিহ্ন দিতে হবে। কেয়ারফুলি এই জায়গাটা ফিল আপ করতে হবে সবাইকে। এবার সদস্য নম্বর 2-এ যে ছিল সে লক্ষ্মীর ভাণ্ডার পেত, তাই লক্ষ্মীর ভাণ্ডারটা ওখানে ফিল আপ করে দিয়েছি। এইবারে লাস্টে একদম সব শেষের 5 পেজে চলে এসেছি। এখানে সম্মতিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ওই আপনি যে উপরে তথ্যগুলো দিলেন সেগুলো সব সঠিক দিয়েছেন। আপনার যদি কোনো ভুল করেন তাহলে আপনার এই অনেক কিছু লেখা আছে যে আপনার আইনত ব্যবস্থা হতে পারে, বা আপনার এই সমস্ত যেসব সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, এইসব বলে তারপরে কিন্তু ওইখানে সাইনটি করতে হবে। এবারে ওইখানে তারপরে সাইন করে দিলেই আপনার এখানে ফর্ম ফিল আপের শেষ হয়ে যাচ্ছে। এবং নিচে যে পোর্শনটা থাকছে সেটা হচ্ছে যারা সরকারি আধিকারিক রয়েছেন তাদের জন্য এই জায়গাটা রয়েছে। ওনারা এটা ভালো করে সরেজমিনে তদন্ত করার পর তারপরে যিনি দায়িত্বে থাকবেন তিনি এখানে স্বাক্ষর করে ফর্মটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো এখানে লিখে কিন্তু সাইন করে দেবেন। তারপরে আপনি কিন্তু যদি অ্যাকসেপ্ট হয়ে যায় ফর্মটা, এবং এইভাবে ফিল আপ করলে 100% অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট করা হয়ে গেলেই কিন্তু আপনি 3000 টাকা করে প্রতি মাসে পেতে শুরু করবেন। তো এই ছিল আগাগোড়া আপাতমস্তক এই 13 পাতার ফর্ম ফিল আপ। আমি একটু তাড়াতাড়ি করলাম ভিডিওটা যাতে বড় না হয়ে যায়, কারণ এইটার পিডিএফটা আমি কিন্তু আমার যে ডেসক্রিপশান সেই ডেসক্রিপশানের কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজন হলে পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং এইভাবে দেখে দেখেই কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে পারবে।